আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো অনুমতিবিহীন সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশ সফল করতে মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। দুপুরের মধ্যেই লাখো জনতার ঢল নামে নয়াপল্টন এলাকায়। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও নেতৃত্ব দানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তাদেরকে সালাম জানাচ্ছি। যখন এই দেশের ছাত্ররা রাস্তায় নামে, সেই ছাত্রদের দমন করা কোন ষড়যন্ত্রের ক্ষমতা থাকে। কোন ছাত্ররা কোন আন্দোলনকারীরা তো ভাঙে নাই, ওইটা তো ভেঙেছে বিদেশি প্রভুত্ববাদ যাদের করছেন, যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন, যারা এই দেশকে সিটির বুড়ানের বানানোর চেষ্টা করছেন, তারাই অপকর্ম করেছে। কেন্দ্রের নির্দেশ মেনে গণতন্ত্র সুরক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মানুষের আসলে বাক স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। 16 বছর শেখ হাসিনা ওয়াজেদ যেভাবে সারা বাংলাদেশকে কুক্ষিগত করে রেখেছিল, তারা একটি দেশকে সন্ত্রাসী রাজ্যে কায়েম করেছিল। বাংলাদেশের মুক্তিকামী জনতার জন্য, অধিকার আদায়ের জন্য শেষ থেকে শুরু পর্যন্ত অধিকার আদায়ের সংগ্রাম করে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই পরিবেশ সুদীর্ঘকাল টিকে থাকবে বিএনপির নেতৃত্বে। দীর্ঘদিন পর বিধিনির্দেশহীন সমাবেশে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তৃণমূল পর্যায়ের নেতৃত্বদানকারীরা। বিজয় বিজয় বিজয়। 16 বছর হাতে আমাদের করাই ছিল। এই সরকারের অত্যাচার, নির্যাতন, মামলা মোকদ্দমা সবকিছু আমরা আমাদের ধৈর্য সহকারে মুখ করিয়া ছাত্রদের জন্য আজকে আমরা এই শান্তির পতাকা পেয়েছি। আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আমরা যে আনন্দ উপভোগ করতেছি, এটা বলার ভাষায় প্রকাশ করা যাবে না। ছাত্র এবং সাধারণ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। দীর্ঘ কয়েক বছর পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একই মঞ্চে বক্তব্যে আবেগ আপ্লুত হন নেতাকর্মীরা। আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ জনগণের সাথে ছাত্র আন্দোলনের সমর্থন দিয়ে কাজ করে, এটা একটা ঐতিহাসিক বিজয়। আজকের দিনে আমরা উল্লাস করছি, আমাদের দেশ নেত্রী মুক্তি পেয়েছে এবং তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারে যে 31 দফা ঘোষণা করেছেন, সেই ভিত্তিতেই আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। দীর্ঘদিন পর মা ছেলে একসঙ্গে বক্তব্য দিতে পেরে উল্লসিত দলীয় নেতাকর্মীরা। শুধু লন্ডন এবং বাংলাদেশ থেকে নির্দেশনা এসেছে, দেশকে শান্তিপূর্ণভাবে গড়তে সকলকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।